হ্যালো ফ্রেন্ড, সকলকে নমস্কার জানিয়ে আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হলাম। যে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আপনি ট্রেজার এনএফটিতে কিভাবে সঠিক প্রসেসে রিজার্ভেশন করে ইনকাম জেনারেট করবেন। তার আগে একটা ছোট্ট অনুরোধ আমার আপনাদের কাছে, আপনি যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। তো যাই হোক, আমি এইবার ভিডিওটা শুরু করছি। আমরা প্রথমে এখানে ট্রেজার এনএফটি যে আইডি আর পাসওয়ার্ড আছে, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাপ্লিকেশানটা খোলার আগে আমাদের বেশ কিছু বিষয় নজর রাখতে হবে। প্রথম নাম্বার 1, সেটা হচ্ছে আমাদের মোবাইলের নেটওয়ার্ক ঠিকঠাক আছে কি না। ঠিক আছে, তো যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু সমস্যা। তো তার জন্য আমরা আমাদের মোবাইল নেটওয়ার্ককে ফ্লাইট মোড করে সেটাকে আমরা ঠিকঠাক মেজারমেন্ট করব। এক, দ্বিতীয়ত হচ্ছে আমাদের নেটওয়ার্কে ইন্টারনেট ঠিকঠাক হাই স্পিড পাচ্ছে কিনা সেটা একবার দেখে নেব। তৃতীয়ত হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশানটা আছে ট্রেজার এনএফটি, সেই ট্রেজার এনএফটিটা অ্যাপ্লিকেশানটা আপগ্রেড ভার্সান এসছে কিনা সেটা একবার প্লে স্টোরে চেক করে নেবেন যে আপডেট এসছে কিনা। ঠিক আছে। চতুর্থত, আপনি সকালে উঠেই রিজার্ভেশন করার জন্য যে ব্যবস্থা করছেন তার আগে আপনি আপনার যে গ্রুপগুলো আছে, সেটা ট্রেজার এনএফটির অফিসিয়াল টেলিগ্রাম হতে পারে, আপনার সিনিয়র দ্বারা গ্রুপ যেগুলো হয়েছে সেগুলো হতে পারে, এবং হোয়াটসঅ্যাপে যে অফিসিয়াল গ্রুপগুলো আছে সেগুলো একবার চেক করে দেখে নেবেন সেইখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশান সংক্রান্ত রিজার্ভেশন সংক্রান্ত কোনো আপডেট এসেছে কিনা। যদি আসে তাহলে একটু কিছু সময়ের জন্য থেমে যাবেন, কারণ আপনার রিজার্ভেশনে যে প্রফিটটা হবে সেটা একটা সুইটেবল প্রফিট, এবং সেটা যদি আপনার দিনের শুরুতেই যদি রিজার্ভেশন ফেলড হয় তাহলে আমাদের মনটা অনেক খারাপ হয়ে যায়। সেই জন্য এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা রিজার্ভেশনটা করব। কারণ এখন অনেকেই আছেন যাদের ওয়ালেটে বড় বড় অ্যামাউন্ট রয়েছে, তো তাদের ক্ষেত্রে যদি রিজার্ভেশন ফেলড হয় তাহলে কিন্তু একটু খারাপ লাগার বিষয় থাকে, মুডটা অফ হয়ে যায়। তো সেই কারণে আমরা চেষ্টা করব যে আমাদের ঠান্ডা মাথায় আমরা করব, কোনো তাড়াহুড়ো করব না আমরা। ঠিক আছে, তো সেই বিষয়গুলো জেনে রেখে তারপরে আমরা রিজার্ভেশনে যাব। ঠিক আছে, তো রিজার্ভেশনে যাওয়ার পর এইবার আমি এবার রিজার্ভেশন অপশানে যাচ্ছি। তো আমার টোটাল এখানে ব্যালেন্সটা আছে, যে আইডিটা খোলা আছে এই আইডিতে দেখতেই পাচ্ছেন। এইবার আমি রিজার্ভেশন অপশানে যাব। দেখুন, এই যে নিচে 4খানা অপশান আছে, 4টা অপশানের মধ্যে দেখুন রিজার্ভ কথাটা লেখা আছে, সেই রিজার্ভে আপনি ক্লিক করবেন। এবার রিজার্ভে আমি যখনই ক্লিক করব তখন এইরকম একটা কোম্পানি নোটিফিকেশানের ইন্টারফেস আসবে, সেটাকে উপরে ক্রস চিহ্ন আছে সেটা দিয়ে কেটে দেবেন। কেটে দেওয়ার পর দেখুন এইখানে মিডিল পোরশনে টুডেজ, রিজার্ভ এবং কালেক্টেড 3খানা অপশান আছে। তো এখানে আপনি রিজার্ভ অপশানে আবার ক্লিক করবেন। রিজার্ভ অপশানে ক্লিক করার পর আপনি এইবার এই যে এখানে দেখতে পাচ্ছেন লেভেল 1, এবং এখানে যে ব্যালেন্সটা আছে সেটা লেভেল 1-এর অনুযায়ী ব্যালেন্সটা আছে, সেই জন্য লেভেল 1 দেখাচ্ছে। ঠিক আছে, এবার যার 500-র উপর আছে তাকে লেভেল 2 দেখাবে, যার 2000-এর উপর আছে তাকে লেভেল 3 দেখাবে। ঠিক আছে, তো সেইভাবে এখানে দেখাবে। যখনই দেখিয়ে দিল এবং আপডেট চলে এলো সব কিছু ঠিকঠাক, তখন আপনি কি করবেন, কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন। কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন। কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কি হবে, এখানে প্রসেসিংটা হবে এবং আপনার এনএফটি বাই করার জন্য প্রস্তুত হয়ে গেছে। ঠিক আছে, তো এইখানে আপনাকে ওয়েট করতে হবে
30 সেকেন্ড থেকে 1 মিনিট। ঠিক আছে, আমরা অনেকেই আছি যে ওয়েট করি না, ওয়েট না করে আমরা কনফার্মে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে কি হচ্ছে, আমাদের এই যে প্রসিডিওরটা যেটা হচ্ছে ওপেনিং, এটা কিন্তু আপনার একটা আইডিতে দিনে একবারই হবে। সেটা আপনি উইন হন চাই আপনি লুজ হন, সেক্ষেত্রে কিন্তু একবারই হবে। আপনি কিন্তু দ্বিতীয়বার আর সময় পাবেন না, বা দ্বিতীয়বার করার সুযোগ আপনাকে দেবে না। সেই জন্য আপনি শান্ত মাথায় সময় নিয়ে করবেন। ঠিক আছে, আর এমন সময় করবেন আপনার মনে হবে যে সময়ে আপনিও এই ফোন হাতে আছে এবং অন্যান্য মানুষও কিন্তু এইরকম সময়টাই করবেন। অনেকে আমরা দেখি যে রাত্রি 2টোর দিকে 3টের দিকে করে, অনেকে দেখি রাত 12টার দিকে করে। তো এইরকম সময় করবেন না, মানে এমন সময় করবেন যে সময়ে সকলেই মানে এই মোবাইল ঘাঁটছে বা এরকম, মানে বুঝতে পারবেন আপনি যে আপনি যখনটা করছেন অন্য মানুষও প্রায় বেশিরভাগ মানুষই তাই সেই সময় করছে। তো কারণ এখানে এই জন্যই এটা বলা, কারণ বায়ার আর সেলারের মধ্যে কমিউনিকেশান হয় এখানে, যার কারণে আপনাকে কিন্তু এখানে একটু সেই মানে যেমনটা আমি কি বলবো, যেমন আমরা বাজারে গেলে কি হয়, আমরা সকাল সকাল বাজারে যাই। এবার বাজারে গেলে ভালো জিনিস কেনার জন্য কিন্তু আমরা সবাই সকাল সকাল বাজারে গিয়ে ভালো জিনিসটা কিনতে পাই। এবার পরে গেলে সেটা হয় না। তার মানে কি, সেখানে বায়ার আর সেলার থাকে, যারা ভালো মালটা কিনে নিয়ে চলে যায়, আর বায়ারও ব্যস্ত আছে, সেলারও সেল করে চলে যায়। তো বিষয়টা এখানে এরকম। তো আমরা কি করব, আমরা এমন সময় করব যাতে দেখব যে সকলেই এটার মধ্যে একটু রয়েছে এইরকমটা। তো এবার আমরা কি করব, এখানে কনফার্ম অপশানটাকে আমরা ক্লিক করে দেবো। কনফার্ম অপশানটা ক্লিক করে দিলাম। আমি মোটামুটি 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় নিলাম। এখানে নেওয়ার পরে দেখেন এখনও কিন্তু এখানে মনে হচ্ছে না যে কেটেছে, কারণ আগের ব্যালেন্সটাই শো হচ্ছে। এবার আমরা কি করব, অনেক সময় এমনটা হয়, ঠিক আছে, এটা নেটওয়ার্ক এবং ট্রাফিকের কারণে এগুলো হয়ে থাকে। তো এবার আমরা কালেক্ট অপশানে ক্লিক করব। দেখুন, কালেক্ট অপশানে ক্লিক করলে কিন্তু আবার দেখা যাচ্ছে যে আমার কিন্তু মালটা অলরেডি বাই করে নিয়ে বসে আছে। ঠিক আছে, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু রিজার্ভে ক্লিক করার সাথে সাথে কিন্তু ইয়েটা হয়ে যায়। তার মানে বায়ার আর সেলারের মধ্যে যে কমিউনিকেশনটা সেটা চটপট হয়ে যায় সেখানে। আর আমার ক্ষেত্রে একটু দেরি হলো, এটা হতে পারে, অথবা নেটওয়ার্কের কারণে সেটা বাই হয়েছিল কিন্তু ডিসপ্লেতে আসলো না, সেটা হতে পারে। এইবার কালেক্ট অপশানে ক্লিক করার পর আপনাকে চলে যেতে হবে সেল অপশানে। তাহলে সেল অপশানে আপনি ক্লিক করে দিলেন। সেল অপশানে ক্লিক করে দিলে এইখানে আপনার দেখাবে কমপ্লিটেড অপশানটা, আর এখানে রয়্যালটি দেখাবে 0.2%। তো এখানে আপনাকে কমপ্লিটেড অপশানে ক্লিক করতে হবে। কমপ্লিটেড অপশানে ক্লিক করার পর আপনাকে দেখাবে লিস্টেড সাকসেসফুলি দেখিয়ে আপনার যে ইনকামটা হলো সেটা আপনাকে দেখিয়ে দেবে। ঠিক আছে, দেখুন আজকে এই আইডিটার ইনকাম হলো 2.32 USDT। ঠিক আছে, তো এটা একটা যদি আমরা 90 টাকা করেও ধরি ডলার, তাহলে হচ্ছে কত, ধরেন যে এদিকে 180 আর 30 210 টাকা। তো আপনি ভাবুন, এই যে 210 টাকাটা ইনকাম হলো, এটা যদি আমি হটকারিতা করে চটজলদি করে আমার যদি রিজার্ভেশনটা ফেলড হয়, তাহলে কিন্তু মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। তো সেই জন্য আপনারা একটু ধীর স্থিরভাবে কাজটা করবেন, এটুকুই। ঠিক আছে, তো এবার আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি। লিস্টেড হয়ে গেছে। এবার আমি মাইতে ক্লিক করে দিলাম। এবার মাই অপশানে ক্লিক করে দিলে এই যে আমার আজকের যেটা প্রফিট সেটা কিন্তু আজকে চলে এলো। ঠিক আছে, তো এই যে কাজটা করতে হার্ডলি 1 থেকে 2 মিনিট টাইম লাগবে। তো এই কাজটা করে আপনি একটা সুইটেবল ইনকাম করতে পারেন ট্রেজার এনএফটি কনসেপ্টের মধ্য দিয়ে। আর এই ট্রেজার এনএফটি কনসেপ্টটা দীর্ঘদিন ধরে চলেছে। তো অনলাইন মানেই হাই রিস্ক হাই গেইন। তো আপনারা যারা মনে হচ্ছে যে ট্রেজার এনএফটি দীর্ঘদিন ধরে চলার পরে আপনাদের যে মনে হচ্ছে যে সঠিক ওয়েতে কাজটা চলছে, আর এখানে এনএফটি যে বাই সেল হচ্ছে সেটা আপনারা কিন্তু polygon-scan.com দেখতে পাবেন। ঠিক আছে, তো আপনাদের তার জন্য যে টেকনিক্যাল ভিডিও সেটা এর পরবর্তীকালে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি দেব। ঠিক আছে, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, কারণ এনএফটি বাই সেল যে হচ্ছে তার যে সঠিক যে অ্যাড্রেসগুলো জেনারেট হয়, ঠিক আছে, সেগুলো কিন্তু রয়েছে।
ঠিক আছে, আমার সিনিয়র যিনি আছেন তিনি আমাকে বলেছিলেন এবং আমাকে দেখিয়েছেন, তো আমিও চেষ্টা করব আমার টিমের মধ্যে সকলকে দেখানোর। ঠিক আছে, তো আজকের মতো এ পর্যন্তই। এই ভিডিওটার মাধ্যমে কিভাবে আপনি রিজার্ভেশন করবেন সেটাই দেখানো হলো। তো থ্যাংক ইউ সো মাচ সকলকে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যিনি মনে করছেন যে আমার সঙ্গে আপনি ট্রেজার এনএফটির কাজটা শুরু করতে চাইছেন, তিনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নম্বর 7001908581। এই নাম্বারে কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আমার সঙ্গে যোগাযোগ করে ট্রেজার এনএফটি শুরু করতে পারেন। আর এখানে সব ধরনের সাপোর্ট আপনাকে আমি করব, কারণ আপনাকে সাকসেসফুল করতে পারলেই আমি আপনার দ্বারাই সাকসেসফুল হব। ঠিক আছে, কারণ এখানে একতাই বল, এটা আমরা সব জায়গাতেই জেনে এসেছি। তো থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট, লাভ ইউ অল।